মিন্টু আর পল্টু নাম দুটো আলাদা, কিন্তু ছোটবেলায় ওদের আলাদা করা যেত না। একজনের পকেটে দুটো লজেন্স থাকলে আরেকজনের মুখেও মিষ্টি উঠত। স্কুলের পেছনের পুকুরে একসাথে ঝাঁপ, মাঠের ধারে একসাথে কুলফি ভাগ। এই নে মিন্টু, তুই খা। হ্যাঁ, খুব মজা। আমাকে আরেকটু দে, খুব ভালো লাগছে। আর সন্ধ্যাবেলা একসাথে মার খাওয়া। ওদের বন্ধুত্বটা ছিল গ্রামের লোকের মুখে মুখে ফেরা গল্প, কিন্তু সময় নদীর মতো একই স্রোতে ভাসলেও দুটো নৌকা দুদিকে চলে যায়। কলেজ শেষ হলো, মিন্টুর রেজাল্ট ঝকঝকে। ক্যাম্পাস ইন্টারভিউতে শহরের নামকরা কোম্পানিতে চাকরি পেয়ে গেল। জয়নিং লেটার হাতে নিয়ে সে যখন গ্রামে ফিরল, তার চোখে তখন শহুরের স্বপ্নের আলো। Yes, I'll be there in 5. The meeting is at 3 ঘড়ি। কথায় কথায় ইংরেজি বলছে মিন্টু। আর পল্টু, তার বাবা হঠাৎ স্ট্রোকে পড়ে গেল। সংসারের জোয়াল কাঁধে নিয়ে সে বসে পড়ল বাবার ছোট্ট মুদির দোকানে। চাল ডাল নুনের হিসেব, বাকির খাতা, আর সন্ধ্যায় কুপির আলোয় বাবার মাথায় হাত বুলিয়ে দেওয়া। এই ছিল তার জীবন। And in local news, Mintu Rahman has secured a prestigious position at the National Bank, bringing pride to his village. তবু বন্ধুর সাফল্যে পল্টুর বুক ভরে গিয়েছিল। খবর পেয়ে সে ছুটেছিল স্টেশনে মিন্টুকে বরণ করতে। 1 বছর পর মিন্টু কালো সেডান গাড়ি নিয়ে গ্রামে এলো। খবর পেয়ে পল্টু দোকান ফেলে দৌড়ে গেল। মিন্টু মিন্টু বলে জড়িয়ে ধরতে যেতেই মিন্টু দুপা পিছিয়ে গেল, ধুলো যেন না লাগে। গাড়ির কালো কাচ নামিয়ে সে তাকালো পল্টুর পুরনো ঘামে ভেজা গেঞ্জিটার দিকে, মুখে তাচ্ছিল্যের হাসি। তুই এখনো এই ভাঙা দোকানেই পচে মরছিস? কি বলছিস তুই? আমি এখানেই ভালো আছি। আমার অফিসের পিওনও মাসে তোর 3 গুণ কামায়। শোন পল্টু, লেভেল মেইনটেইন করতে হয়। ওর মতো অকর্মণ্যের সাথে ঘুরলে লোকে আমাকে কি বলবে? স্ট্যাটাস বলে একটা জিনিস আছে। কথাগুলো গুলির মতো বিঁধল। পল্টুর গলার কাছে কি একটা দলা পাকিয়ে উঠল। ভালো থাকিস মিন্টু। তারপর মাথা নিচু করে ফিরে গেল তার অন্ধকার দোকানে। সেদিন রাতে বাবার ওষুধের শিশি হাতে নিয়ে সে চুপচাপ অনেকক্ষণ বসে রইল। বর্ষা গেল, শীত গেল, পল্টুর জীবন চলছিল একই ছন্দে। একদিন জ্বালানির জন্য পাহাড়ের ধারে শুকনো ডাল কুড়োতে গিয়ে সে পথ হারালো। ঘুরতে ঘুরতে একটা নির্জন খাদের কিনারে পৌঁছে গেল। সেখানেই সে দেখল অদ্ভুত দৃশ্য। একটা পাথরের খাঁজে ছোট্ট গর্ত, আর তার ভেতর টলটলে জল, কিন্তু সাধারণ জল নয়। গোধূলির আলো পড়ে সেই জল থেকে নীলচে সোনালি আভা ঠিকরে বেরোচ্ছে, যেন গর্তের ভেতর এক টুকরো আকাশ আটকা পড়েছে। তৃষ্ণার্ত পল্টু কৌতূহল চাপতে পারল না। আজলা ভরে জলটা মুখে দিতেই তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কষ্ট, অপমান, ক্লান্তি সব এক মুহূর্তে ধুয়ে গেল। বুকের ভেতরটা হালকা হয়ে গেল, যেন কেউ সব দুঃখ শুষে নিয়েছে। সে বুঝল এ সাধারণ জল নয়, এ অন্য কিছু। সেই রাতেই সে একটা পুরনো কাচের বোতলে করে কিছুটা জল ভরে আনল। ভোরবেলা যখন গ্রাম ঘুমিয়ে, তখন সে বাড়ির পেছনের পতিত জমিতে গেল, যে জমিতে শুধু কাঁটা ঝোপ জন্মাত। যদি তুই সত্যি অলৌকিক হোস, আমার শূন্য জীবনটা একটু ভরিয়ে দে। পরদিন সূর্য ওঠার সাথে সাথে পল্টুর ঘুম ভাঙল দরজার কড়া নাড়ার শব্দে। বাইরে এসে সে স্তব্ধ হয়ে গেল।
তার পতিত জমিটা আর পতিত নেই। রাতারাতি সেখানে সবুজ লতার জঙ্গল, আর সেই লতায় ঠোকা ঠোকা ঝুলছে সোনালি আঙুর। কিন্তু এমন আঙুর সেকেন গ্রামের কেউ জন্মে দেখেনি। প্রতিটা দানা সোনার মতো। ভোরের আলোয় মনে হচ্ছে যেন কেউ ছোট ছোট প্রদীপ জ্বালিয়ে রেখেছে। কাঁপা হাতে সে একটা দানা ছিঁড়ে মুখে দিল। চোখ বন্ধ হয়ে এলো। এ শুধু মিষ্টি নয়, এই স্বাদের ভেতর লুকিয়ে আছে ছোটবেলার বৃষ্টি, মায়ের হাতের পায়েস আর প্রথম প্রেমের চিঠির গন্ধ। সবচেয়ে বড় কথা, আঙুরটা খাওয়ার পর তার মনের ভেতর জমে থাকা সমস্ত অভিমান, রাগ, হিংসা যেন উড়ে গেল। সে প্রাণ খুলে হাসতে লাগলো। কতদিন পর। পল্টু বুঝল এই আঙুর বিক্রির জন্য নয়, মন সারানোর জন্য। সে এই আঙ্গুরের নাম দিল বন্ধু আঙ্গুর। প্রথমে গ্রামের লোকেরা বিশ্বাস করেনি যে এই আঙ্গুরে সব রোগ মুক্ত হয়। কিন্তু একদিন একজন অসুস্থ বুড়ি এই আঙ্গুর খেয়ে লাঠি ছাড়াই হেঁটে বেড়াতে শুরু করলো। আর একদিন একজন ঝগড়াটে স্বামী স্ত্রী এই আঙ্গুর ভাগ করে খেয়ে আবার নতুন করে সংসার শুরু করলো। পল্টুর বন্ধু আঙ্গুরের খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো। শহর থেকে গাড়ি আসতে লাগলো। মন্ত্রী, ডাক্তার, অভিনেতা সবাই লাইন দিল এক ঠোকা আঙ্গুরের জন্য। এক বছরের মাথায় পল্টুর সেই পতিত জমি হয়ে উঠল দেশের সবচেয়ে দামি আঙ্গুরের বাগান। বন্ধু আঙ্গুর প্রাইভেট লিমিটেডের মালিক পল্টু এখন ফোর্বস ম্যাগাজিনের কভারে। তারও এখন গাড়ি, বাড়ি, অফিস, আরো অনেক কিছু। কিন্তু পল্টু এখনো খালি পায়ে বাগানে ঘোরে আর শ্রমিকদের সাথে এক পাতে ভাত খায়। খবরটা মিন্টুর কানেও পৌঁছালো। তবে ততদিনে তার সোনার দিন শেষ। গ্লোবাল রিসেশন, কোম্পানি তাকে ছাঁটাই করেছে। ইএমআই এর চাপে তার দামি ঘড়ি বিক্রি করতে হলো, আর গাড়ি ব্যাংক নিয়ে গেল। রাতের পর রাত সে ইউটিউবে পল্টুর সাফল্যের ভিডিও দেখে আর চোখের জলে বালিশ ভেজায়। হিংসা আর অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছিল। শেষে আর থাকতে না পেরে একদিন সে পল্টুর ঝাঁ চকচকে অফিসের সামনে এসে দাঁড়ালো। সিকিউরিটি তাকে ঢুকতে দিচ্ছিল না। শেষে পল্টু নিজে এসে তাকে ভেতরে নিয়ে গেল। সে আর চোখ তুলে তাকাতে পারছিল না। ভাই পল্টু, ভাই পল্টু, গলা কেঁপে গেল মিন্টুর। আমি ভুল করেছিলাম, খুব বড় ভুল, আমাকে ক্ষমা করে দিস পল্টু। আমি আমি কি তোর এখানে একটা কাজ পেতে পারি ম্যানেজার? যা খুশি, আমার কিছু নেই রে ভাই। পল্টু অনেকক্ষণ চুপ করে থাকলো। আয় আমার সাথে। সে মিন্টুকে নিয়ে গেল বাগানের একেবারে মাঝখানে, যেখানে সবচেয়ে বড় আর সবচেয়ে উজ্জ্বল আঙুরের থোকাটা ঝুলছে। চারিদিক নিস্তব্ধ, শুধু পাতায় পাতায় হাওয়ার শব্দ। পল্টু নিজে হাতে সেই ঠোকাটা ছিঁড়ল। নে, খা। এই এক ঠোকা আঙুরের দাম দিয়ে তোর পূর্ণ কোম্পানিটা কিনে নেওয়া যায়, কিন্তু তোর জন্য এটা ফ্রি, কারণ তুই আমার বন্ধু ছিলি। মিন্টু কাঁপা হাতে একটা দানা মুখে দিল। সাথে সাথে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এ কি স্বাদ! এই মিষ্টির সাথে মিশে আছে ক্লাস 2 এর সেই টিফিন বক্স, যেটা দুজনে ভাগ করে খেত। মিশে আছে সেই দিন যেদিন পল্টু নিজে মার খেয়ে মিন্টুকে বাঁচিয়েছিল।
আর সবচেয়ে তীব্রভাবে মিশে আছে সেদিনের সেই অপমান যা সে পল্টুকে করেছিল। আঙুরের রসের সাথে মিশে তার চোখ দিয়ে নোনা জল নামল। সে হাউমাউ করে কেঁদে উঠল। পল্টু তার কাঁধে হাত রাখল। কাঁদিস না মিন্টু, সেদিন তুই আমার যোগ্যতা মেপেছিলি ব্যাংক ব্যালেন্স দিয়ে। আজ আমি তোকে আমার যোগ্যতা দেখালাম। আমার প্রতিশোধ রক্তে নয়, অনুশোচনায়। আমি চেয়েছিলাম তুই বুঝিস, টাকা পয়সা, চাকরি, গাড়ি এগুলো আজ আছে, কাল নেই, কিন্তু একটা ভালো মন, একটা সত্যিকারের বন্ধু পেলে স্বয়ং প্রকৃতিও তোর জন্য অলৌকিক গর্ত সাজিয়ে বসে থাকে। মিন্টু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পল্টুর পা জড়িয়ে ধরে বলল, আমায় মাফ করে দে ভাই। টাকা পয়সা, গাড়ি বাড়ির জন্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। পল্টু তাকে বুকের মধ্যে টেনে নিল। মাফ তো সেদিনই করে দিয়েছি, চল কাজ আছে। এরপর থেকে মিন্টু আর শহরে ফেরেনি। সে পল্টুর পাশে পাশে থাকে। কাগজে কলমে সে ম্যানেজার, কিন্তু আদতে সে পল্টুর ছায়া। দুজনে মিলে বন্ধু আঙুরকে সারা দেশে ছড়িয়ে দিল।